15 দিনের প্রতীক্ষার অবসান, অবশেষে খুলল ক্রাইস্ট চার্চ স্কুলের দরজা। ঐন্দ্রিলা দাসের মৃত্যু, প্রতিবাদ, ভাঙচুর, একই দিনে গ্রেফতার অধ্যক্ষা। 12 তারিখ দুর্বিষহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় দমদমের এই ক্রাইস্ট চার্চ স্কুলকে। সেসব দগদগে স্মৃতি সরিয়ে শুক্রবার ফের চালু হলো ক্রাইস্ট চার্চ স্কুল। বৃহস্পতিবারই পরিচালন সমিতি বৈঠক শেষে স্কুল খোলার ঘোষণা করা হয়। সেই মতো শুক্রবার সকালে চেনা রূপে ক্রাইস্ট চার্চ স্কুল। সকাল 9:30টার মধ্যে ঢুকতে শুরু করে একের পর এক স্কুলের বাস। অনেক পড়ুয়া বাবা মায়ের হাত ধরেই স্কুলে আসে। এতদিন পর স্কুল খোলায় খুশি অভিভাবক থেকে পড়ুয়া সকলেই। ভালো লাগছে, মনে হচ্ছে একটা নতুন দিন শুরু করতে চলেছে, একটা ভালো দিন শুরু করতে চলেছি, যাতে ভালোভাবে দিনটা শুরু হয় আর দিনের শেষে যাতে ভালোভাবে বাড়ি যেতে পারি। আবার আমরা সবাই আমাদের টিচারদেরকে ফিরে পেয়েছি, সবাই আমরা ভীষণ আজকে মজা করব। আমিও ভোরবেলার থেকে উঠে একটা আলাদা উন্মেদনা, যে প্রথম যেদিন যেরকম স্কুলে যায় একটা বাচ্চার মধ্যে যেরকম একটা আনন্দ থাকে, আজকে মেয়ের মধ্যে সেটা ছিল। স্কুল খুলেছে বলে ভালো লাগছে, অনেকদিন পর স্কুল খুলছে, আমার স্কুলে আসতে খুব ভালো লাগে। স্কুল খুললেও ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা ব্যবস্থা। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্কুলের সামনে মোতায়েন প্রচুর পুলিশ। আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ। এদিন প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব বিভাগেই চালু হলো পঠন পাঠন। এদিকে অধ্যক্ষা হেলেন সরকার ছুটিতে থাকায় তাঁর জায়গায় স্কুলের দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যক্ষা। শুক্রবার থেকে ফের ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারের মাঝে পড়ুয়াদের কোলাহলের স্বর্গরাম স্কুল। কিন্তু সেই কোলাহলে নেই ঐন্দ্রিলা, আছে শুধুই তার স্মৃতি। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।